মায়ের কাছে দিদার একটা সরল আবদার, আমার না পিঠা খেয়ে মন ভরেনি, তাই দিদার আবদার রাখতে এখানে আমি বসে পড়েছি পিঠা বানাতে। এই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু হলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লগ ওয়াল। স্নান করে সিঁড়িতে বসে বসে চুল শুকাচ্ছিলাম আর কড়াইশুঁটিটা ছুলে নিচ্ছিলাম। এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে বসে পড়বো সমস্ত কিছু জোগাড় করতে। মা দিদা বাড়িতে গেছিল, সেই সময় দিদা কথা বলতে বলতে মাকে বলেছিল এবছর না আর পিঠা খেয়ে মন ভরেনি। তাই মা আমাকে বাড়িতে এসে বলেছিল যে তোর দিদার না পিঠা খেয়ে মন ভরেনি, আরও একদিনকা পিঠা বানিয়ে খাওয়াস তো। তাই আর কি, কথা রাখতে রাখতে আজকে আমি আর মা দুজনে মিলে বসে পড়েছি পিঠা বানাতে। এখানে মা পায়েসটা বানাচ্ছিল আর আমি অন্যদিকে সমস্ত কিছু সবজি কেটে ধুয়ে জোগাড় করছিলাম। তারপরে আমি বসে পড়লাম। মা যেহেতু পিঠা বানাতে ঠিকঠাক পারে না, তাই আমি পিঠাটা বানাবো। তো এখানে পায়েসটা মোটামুটি হয়ে গেছে। এখানে স্বাদ অনুযায়ী চিনি, সাথে খেজুর গুড়টা দিয়ে পায়েসটা তৈরি করে নেব, তারপরে পিঠা বানাবো। আমার দিদার সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলি। অনেকের মুখে বলতে হয়তো শুনেছ আমি একাই 100। আসলে এই কথাটা না আমার দিদার সাথে খুব ভালো মানায়, কারণ আমার দিদা একাই 100। কারণ আমার মার যখন বিয়ে হয়েছিল, আমার মায়ের বিয়ে হওয়ার 1 মাস আগেই আমার দাদু মারা যায় হার্ট অ্যাটাক করে। আর সেই সময় থেকে এই 23 বছর অবধি আমার দিদা এত খাটাখাটনি করে তার ছেলে মেয়েদের বড় করেছে। আমার মারা 4 ভাই 1 বোন। এই সময় আমার মায়ের বয়স ছিল 17 বছর, আর বাকি ভাই বোনদের বয়সও ছিল কিন্তু খুবই কম। আর আমার মায়ের বিয়ের সময়ও কিন্তু খুবই সমস্যা দেখা গিয়েছিল। তারপরেও কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাই এত সমস্যা থাকার পরেও আমার মায়ের কিন্তু আমার বাবার সাথেই বিয়ে হয়েছে। আর আমার মায়ের বিয়ের কাহিনীটা কি তোমরা জানতে চাও? অবশ্যই কিন্তু জানতে চাইলে কমেন্ট করে জানিও, সেই কাহিনীটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এখন দিদার কথায় আসি। দিদাকে কেন আমি বললাম দিদা আমার একাই 100, কারণ আমার দিদা সেই সময়টা বেড়া বুনে সংসার চালাতো। আর বেড়ার ব্যবসা বন্ধ হয়ে যাবার পরে মানুষের বাড়ি কাজ করে করে সংসারটা চালাচ্ছে, আর আমার মাসিদের ও মামাকে বড় করেছে। তারপরেই হঠাৎ দেখা গেল আমার মেজো মাসির সুগারের সমস্যা ধরা পড়েছে। আর এই সুগারের সমস্যাটা এমনই বেড়ে গেছে যে আমার মাসি কিন্তু 10 বছর ধরে বিছানার মধ্যে রুগী হয়ে পড়ে আছে। আর এই সুগারটা কমতে না কমতেই আমার মাসির দেখা গেল কিডনিতে সমস্যা। আমার মাসির 2টা কিডনি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তারপরেও আমার দিদা আমার মাসিকে ঠিক করার জন্য কত কিনাই করছে। আর মাঝে মধ্যে আমার মাসি যখন অজ্ঞান হয়ে পড়ে আর বাড়ির সকলে যখন খুবই ব্যস্ত থাকে, সেই সময় আমার মাসিকে নিয়ে আমার দিদা একাই মেডিকেলে যায়। আর রাগের মাথায় মাঝে মধ্যে বলে ফেলে যে তোদের কাউকে লাগবে না, আমি একাই 100। তারপরেও কিন্তু আমার সব মাসিরা আমার দিদার পিছনে লেগেই থাকে আমার মাসিকে ঠিক করার জন্যে। তার জন্যই প্রতি সপ্তাহে আমার মা দিদার সাথে মাসিকে নিয়ে মেডিকেলে যায় মাসিকে সুস্থ করার জন্য। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার মাসি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই হোক, এর জন্যই বলি আমার দিদা একাই 100। আগে আমি ছোটোবেলাতে আমার দিদা বাড়িতেই থাকতাম, কিন্তু সময়ের সাথে সাথে আর বয়স বাড়ার সাথে সাথে এখন আমার আর দিদা বাড়িতে যাওয়া হয় না। আর এমনিতেই আমি যেহেতু ঘর কুটোরে মেয়ে, তাই আর বাড়ি ছেড়ে কোথাও আর থাকতে ইচ্ছা করে না। এখন শুধু মনে হয় আমার বাড়িটাই যেন আমার স্বর্গ, কোথাও গেলে আর মনটা বসে না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই পিঠা বানানো হয়ে গেছে। আজকে আমি বানিয়েছিলাম ঝাল পিঠা, সাথে ছিল মালপোয়া, যেটাকে আমরা বলি তেল পিঠা। আর দিদা যেহেতু এখন বয়স হয়ে গেছে, তাই দিদা আর পিঠা বানাতে পারে না। তাই মায়ের কাছে আবদার করেছিল পিঠা খাবে, তাই আমি এখানে পিঠাটা বানালাম। এরপরে বড় মাসির ছেলে চলে এসেছিল আমার মাকে দিদাবাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার বড় মাসি দিদাবাড়ির সামনেই থাকে। তো যাই হোক, ভাইকেও একটু পিঠা খেতে দিয়েছিলাম। আর ভাই পিঠা খেয়ে খুবই সুনাম করছিল আর হাসছিল, জানি সে মজা করছিল। আর পিঠাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, তাই এখানে মা দিদা ও বড় মাসির জন্য পিঠাগুলো ভাগ করে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে মা দিদাবাড়িতে পিঠাটা নিয়ে যাচ্ছে আর আমি এখানে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর তোমরা যেহেতু অনেকেই আমার কাছে পিঠা রেসিপি দেখতে চেয়েছো, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু সেটা বড় ভিডিওতে না, শর্ট ভিডিওতে। কারণ তোমরা অনেকেই বলেছিলে সবজি পিঠার রেসিপি দিতে, আর অনেকেই বলেছিলে মালপোয়া রেসিপি দিতে। তো একে একে আমি সবগুলো শেয়ার করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো।